উযহিয়া ওয়াজিব হওয়ার মোট ৬টি শর্ত আছে। শর্তগুলো কি? ১ নং শর্ত, উযহিয়া দাতা তথা কুরবানি দাতা মুসলমান হইতে হবে। সুতরাং কোনো অমুসলিম ব্যক্তির ওপর কুরবানি ওয়াজিব না। ২ নং শর্ত, কুরবানি দাতা ব্যক্তি আজাদ হবে, স্বাধীন হবে। সুতরাং শরীয়তের আলোকে যে দাস কিংবা দাসী এমন ব্যক্তির ওপর কুরবানি ওয়াজিব না। ৩ নং শর্ত, কুরবানি দাতা ব্যক্তি বালেগ হবে, বয়সপ্রাপ্ত হবে। সুতরাং কোনো নাবালেগ বাচ্চা ও বয়সপ্রাপ্ত বাচ্চার উপর কুরবানি ওয়াজিব না। ৪ নং শর্ত, কুরবানি দাতা আকিল হবে, সুস্থ মস্তিষ্কের অধিকারী হবে। সুতরাং পাগল উন্মাদের উপর কুরবানি ওয়াজিব না। ৫ নং শর্ত, কুরবানি দাতা মুকিম হইতে হবে। সুতরাং কোনো মুসাফির ব্যক্তির ওপর কুরবানি ওয়াজিব না। ৬ নং শর্ত, কুরবানি দাতা মালটি নিসাবে পৌঁছতে হবে। প্রশ্ন, নিসাব কাকে বলে? উত্তর, শরীয়ত কর্তৃক নির্ধারিত মালের নির্দিষ্ট পরিমাণকে নিসাব বলে। প্রশ্ন, নির্ধারিত পরিমাণ কতটুকু? উত্তর, নির্দিষ্ট পরিমাণ নির্ধারণ করার ক্ষেত্রে শরীয়ত সমস্ত মালকে ৩ ভাগে ভাগ করেছে। ১ স্বর্ণ, ২ রূপা, ৩ স্বর্ণ রূপা ব্যতীত অন্যান্য মাল বা আসবাবপত্র। প্রশ্ন, স্বর্ণের নির্ধারিত পরিমাণ কতটুকু? উত্তর, ৭.৫ ভরি স্বর্ণ। সুতরাং কোনো ব্যক্তির কাছে ৭.৫ ভরি স্বর্ণ থাকলে তার মাল নিসাবে পৌঁছেছে বলে প্রমাণিত হবে। সুতরাং এমন ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব। চাই এই পরিমাণ স্বর্ণ তার কাছে যেভাবেই থাক না কেন, চাই স্বর্ণটি তার কাছে বার হিসাবে থাকুক কিংবা অলংকার হিসাবে থাকুক। অলংকার হিসাবে থাকলে সে অলংকার ব্যবহার না করুক কিংবা করুক, করলে সবসময় ব্যবহার করুক কিংবা মাঝে মাঝে ব্যবহার করুক। অথবা ৭.৫ ভরি স্বর্ণ তার কাছে বার হিসাবেও নেই, অলংকার হিসাবেও নেই, বরং তার ঘরের অন্যান্য আসবাবের সাথে কারুকাজ করা আছে। তো মোট কথা, এই পরিমাণ স্বর্ণ তার কাছে যেভাবেই থাক না কেন, তার মাল নিসাবে পৌঁছেছে বলে প্রমাণিত হবে এবং এই ব্যক্তির ওপর কুরবানি ওয়াজিব হবে। প্রশ্ন, রূপার নির্ধারিত পরিমাণ কতটুকু? উত্তর, 52.5 ভরি রূপা। সুতরাং 52.5 ভরি রূপা কোনো ব্যক্তির কাছে থাকলে তার মাল নিসাবে পৌঁছেছে বলে প্রমাণিত হবে, এমন ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব। এই 52.5 ভরি রূপা তার কাছে যেমনি থাক না কেন, চাই বার হিসাবে থাকুক কিংবা অলংকার হিসাবে, অলংকার হিসাবে থাকলে সে অলংকার ব্যবহার করুক কিংবা ব্যবহার না করুক। ব্যবহার করলে সে সবসময় ব্যবহার করুক কিংবা একেবারে ব্যবহার না করুক। অথবা তার কাছে রূপাটি বার হিসাবেও নেই, অলংকার হিসাবেও নেই, বরং এই পরিমাণ রূপা তার ঘরের অন্যান্য আসবাবের সাথে কারুকাজ করা আছে। সুতরাং এই পরিমাণ রূপা কোনো ব্যক্তির কাছে পাওয়া গেলে তার মাল নিসাবে পৌঁছেছে বলে প্রমাণিত হবে, এমন ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব। প্রশ্ন, স্বর্ণ বা রূপা ছাড়া অন্যান্য মালে বা আসবাবের নির্ধারিত পরিমাণ কতটুকু? উত্তর হলো 52.5 ভরি রূপার মূল্য বা তার
52.5 ভরি রূপার মূল্য। এখন প্রশ্ন হয় যে রূপার তো 3 ক্যারেট আছে, এটা কোন ক্যারেট ধর্তব্য? তার উত্তর হলো যে রূপার যে কোনো 1 ক্যারেটের দাম ধর্তব্য। রূপা 18 ক্যারেটেও হয়, 21 ক্যারেটেও হয়, 22 ক্যারেটেও হয়। 3 ক্যারেটের যে কোনো 1 ক্যারেটের মূল্য ধর্তব্য। প্রশ্ন, উত্তম কোন ক্যারেটের মূল্য ধর্তব্য? উত্তর হলো যে সবচাইতে উত্তম হলো একজন ব্যক্তি 18 ক্যারেটের 52.5 ভরি রূপার যে মূল্য, সেই মূল্যটা ধরবে। এখন প্রশ্ন হয় যে 52.5 ভরি রূপার মূল্য 18 ক্যারেটের বর্তমানে দাম কত? তার উত্তর হলো যদি 3400 টাকা ভরি ধরি তাহলে দাম আসবে 1,78,500 টাকা। সুতরাং কোনো ব্যক্তির কাছে 1,78,000 টাকা থাকলে তার উপর কুরবানি ওয়াজিব, চাই এই টাকাটা নগদ থাকুক কিংবা ব্যাংকে থাকুক, ব্যাংকে যে কোনো অ্যাকাউন্টে থাকুক, সেভিংসে থাকুক কিংবা ফিক্সড ডিপোজিটে থাকুক, অথবা যে কোনোভাবে টাকাটা থাকুক না কেন, এমন ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব। কিংবা কোনো ব্যক্তির কাছে 1,78,500 টাকার সমপরিমাণ মাল আছে, যেমন তার কাছে ব্যবসার মাল আছে, ব্যবসার মাল যে ধরনের মাল হোক না কেন, সে মুদির দোকান দেয়, মুদির মাল আছে, কিংবা সে কাপড়ের ব্যবসা করে, কাপড়ের মাল আছে, কিংবা তার বাসা বাড়িতে 4-5টা গরু আছে, তো যে কোনো মালই তার কাছে থাকুক না কেন, যদি তার মূল্য 1,78,500 টাকার সমপরিমাণ হয় তাহলে তার উপর কোরবানি ওয়াজিব, তার নেশাব, মালটা নেশাবে পৌঁছেছে বলে প্রমাণিত হয়ে যাবে। এখানে একটি জিনিস খেয়াল রাখতে হবে, আমরা যে 18 ক্যারেট রূপার 52.5 ভরি রূপার দামটা ধরবো, এটা ক্রয় মূল্য ধরবো না বিক্রয় মূল্য? উত্তর হলো বিক্রয় মূল্য। অর্থাৎ কোন ব্যক্তির কাছে যদি এই পরিমাণ রূপা থাকে 52.5 ভরি রূপা এবং সে পুরাতন হিসাবে বিক্রি করতে যায়, তাহলে এই 3400 টাকা ভরি হিসাবে বিক্রি করতে পারবে, বর্তমানের এই কয়েকদিনের হিসাবে। তাহলে 3 নং যেই মালের আমরা নির্ধারিত পরিমাণ জানলাম সেটি হলো 1,78,500 টাকার সমপরিমাণ টাকা থাকবে, অথবা এর সমপরিমাণ কোনো আসবাবপত্র থাকবে, মাল থাকবে, থাকলে তার উপর কুরবানি ওয়াজিব। প্রশ্ন হয় যে একজন ব্যক্তির কাছে নেশাবযোগ্য একাধিক সম্পদ আছে, সেগুলোকে ভিন্নভাবে হিসাব করলে নেশাবে পৌঁছে না, তাহলে তার হুকুম কি? হুকুম হলো যে এমন ব্যক্তি সবগুলো মালকে একত্রে মিলাবে, মিলিয়ে যদি একটির নেশাবে পৌঁছে যায় তাহলে তার উপর কুরবানি ওয়াজিব হবে। কেমন? উদাহরণস্বরূপ, একজন ব্যক্তির কাছে কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে, স্বর্ণকে আলাদাভাবে হিসাব করলে 7.5 ভরি হয় না, আবার রূপাকেও যদি আমি আলাদাভাবে হিসাব করি তাও 52.5 ভরি রূপা হয় না। তো এমন পরিস্থিতিতে দুইটাকে একসাথে মিলাইতে হবে, স্বর্ণ এবং রূপা উভয়টার মূল্য হিসাব করে যদি 52.5 ভরি রূপার মূল্যে পৌঁছে যায় এই দুইটার মূল্য, তাহলে বুঝতে হবে এই ব্যক্তির নেশাব, মালটা নেশাবে পৌঁছে গেছে, এই ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব। ঠিক এমনিভাবে কোন ব্যক্তির কাছে কিছু স্বর্ণ আছে, কিছু নগদ অর্থ আছে, তাহলে নগদ অর্থ 1,78,500 টাকাও হয় না, আবার স্বর্ণ 7.5 ভরিও হয় না, কিন্তু আমি যে স্বর্ণটা আছে এই স্বর্ণের দাম এবং আমার কাছে বা ব্যক্তির কাছে যে নগদ অর্থটি আছে এটা যদি আমি যোগ করি তাহলে এর পরিমাণ দাঁড়াচ্ছে 1,78,500 টাকারও বেশি, তাহলে ব্যক্তির ওপর কুরবানি ওয়াজিব, এর মালটা নেশাবে পৌঁছে গেছে বলে প্রমাণিত হবে। ঠিক এমনিভাবে কোন ব্যক্তির কাছে কিছু রূপা আছে, কিছু নগদ অর্থ, রূপা 52.5 ভরিও না, আবার নগদ অর্থ 1,78,500 টাকাও না, এখন দুইটার মূল্য একসাথে হিসাব করতে হবে। যদি রূপার মূল্য এবং নগদ অর্থে দুইটা মিলে যদি 1,78,500 টাকা বা তার থেকে বেশি হয়ে যায় তাহলে তার মাল নিসাবে পৌঁছেছে বলে প্রমাণিত হবে, এ ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব।
ঠিক এমনিভাবে কোনো ব্যক্তির কাছে কিছু নগদ অর্থ আছে, আবার কিছু তার কাছে মাল আছে। নগদ অর্থ 1,78,500 টাকা হয় না, আবার অন্য যে মাল আছে সেই মালটারও দামও এই 1,78,500 টাকা হয় না। কিন্তু আমি যদি দুইটাকে একসাথে মিলাই তাহলে এর দাম চলে আসবে 1,78,500 টাকা বা তার থেকে বেশি। তাহলে ধরে নিতে হবে এই ব্যক্তির মাল নিসাবে পৌঁছেছে, সুতরাং এই ব্যক্তির ওপর কোরবানি ওয়াজিব। তবে সার কথা কি দাঁড়াচ্ছে যে কোরবানি ওয়াজিব হওয়ার 6 নং শর্ত হচ্ছে যিনি কোরবানি দিবেন তার মালটা নেশাবে পৌঁছতে হবে। নেশাব হলো শরীয়ত কর্তৃক নির্ধারিত একটা নির্দিষ্ট পরিমাণ কতটুকু? এক্ষেত্রে 3 প্রকারের মাল আমরা ধরে নিই। 1 স্বর্ণ, 2 রূপা, 3 অন্যান্য মাল। স্বর্ণ হলে 7.5 ভরি, রূপা হলে 52.5 ভরি, আর অন্যান্য মাল টাকা বা অন্যান্য কোনো মাল হলে 1,78,500 টাকা বা এই পরিমাণ সমপরিমাণ কোনো যদি মাল থাকে তাহলে সে মাল। এতটুকু মাল কোন ব্যক্তির কাছে কোনোভাবে পাওয়া গেলে তার উপর কোনো ওয়াজিব। এই হিসাব করলে পারে আমাদের এক ফ্যামিলিতে অনেকেরই উপর কুরবানি ওয়াজিব। বাপের উপরেও কুরবানি ওয়াজিব, ছেলের উপরেও কুরবানি ওয়াজিব। বাপের কাছেও টাকা আছে, ছেলে টুকটাক একটা ব্যবসা করে তার কাছেও টাকা আছে, কুরবানি ওয়াজিব। এক ফ্যামিলিতে পুরুষ মালিকের উপর কুরবানি ওয়াজিব, তার ওয়াইফের উপর কুরবানি ওয়াজিব, আবার তার মেয়ের উপর কুরবানি ওয়াজিব। কারণ তার কাছে টাকা আছে পুরুষ মালিক, আবার তার ওয়াইফের কাছে কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে। তো এই স্বর্ণ রূপা মিলায় দেখা যাচ্ছে দাম হয়ে যাচ্ছে 1,78,500 টাকা কুরবানি ওয়াজিব। আবার একজন মেয়ে আছে, সে মেয়ের কাছেও কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে। স্বর্ণ রূপার দাম দুটাকে আমি মিলাইলে দেখা যাচ্ছে 1,78,500 টাকা হয়ে যাচ্ছে, তাও তার উপর কোনো ওয়াজিব। একটা বাসা বাড়িতে আমাদের মা বোনেরা যে নাকের দুল, তারপর হচ্ছে নাকফুল, কানের দুল, এরপর হচ্ছে যে আমাদের মুকুট যেগুলো থাকে, এগুলোর দাম যদি আমরা মিলাই তাও দেখা যাবে যে 1,78,500 টাকা হয়ে যাচ্ছে। তো মোট কথা আমরা আমাদের ক্ষেত্রে, আমাদের ফ্যামিলির ক্ষেত্রে এই কথাগুলো মিলাবো। যদি কারো কাছে এই পরিমাণ স্বর্ণ রূপা কিংবা নগদ অর্থ থেকে থাকে কিংবা মাল থেকে থাকে, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হবে। এমন ফ্যামিলি থেকে যদি একজন ব্যক্তি কোরবানি দেয় তাহলে যে কোরবানি দিল তার কোরবানি আদায় হলো, বাকি দুইজনের সিম্মাই কোরবানি থেকে গেল, ওয়াইফের উপর থেকে গেল, নিজের মেয়ের উপরও থেকে গেল। সুতরাং এই কাজ থেকে আমরা বিরত থাকবো। আমরা সবাই নিজেরাও কোরবানি দেবো, ওয়াইফ মেয়েদেরকেও কোরবানি দেওয়ার তাগিদ দিব। এমনকি অনেক ফ্যামিলিতে এরকম আছে বাপের উপর কোরবানি ওয়াজিব, ছেলের উপর কোরবানি ওয়াজিব। ছেলে মনে করি আমার বাপ কোরবানি দিল, আমার আর কেন দিতে হবে? অথবা দুই ভাই একসাথে থাকে, বড় ভাই কোরবানি দেয়, ছোট ভাই কোরবানি দেয় না, অথচ ছোট ভাইয়ের উপর কোরবানি ওয়াজিব। এরকম যেন না হয়। আমরা সবাই যার উপর কোরবানি ওয়াজিব হয়েছে অবশ্যই আমরা কোরবানি দিব। এখন এই যে নেশাব পরিমাণ অর্থটি থাকতে হবে, এখানে কোনো ব্যাখ্যা আছে কিনা? অবশ্যই ব্যাখ্যা আছে। এই 3 নেশাব পরিমাণ সম্পদ, এই সম্পদ থাকলে কি কোরবানি ওয়াজিব নাকি? এখানে ব্যাখ্যা কেমন? ব্যাখ্যা হলো যে এই পরিমাণ অর্থটি তার প্রয়োজন অতিরিক্ত হইতে হবে, বসবাস এবং খোরাকির অতিরিক্ত হইতে হবে। তার মানে একজনের কাছে 1,78,500 টাকা আছে ঠিকই, কিন্তু তার বসবাসের কাজে লাগে, তার দৈনন্দিন যে খোরাকি, এই খোরাকিতে লাগবে। যদি এমন হয় তাহলে এই খোরাকি বাদ দিয়ে যদি 1,78,500 টাকা হয় তাহলে ওয়াজিব, আর যদি 1,78,500 টাকা দিয়ে তার খোরাকি বা বসবাসের খরচ থাকে তাহলে কুরবানি ওয়াজিব হবে না। আবার এখন প্রশ্ন হয় যে এই টাকাটুকু, এই নেশাব পরিমাণ অর্থ, এটা কতদিন থাকতে হবে? কুরবানির দিনগুলোতে থাকতে হবে। কুরবানির দিন 3 দিন, অর্থাৎ জিলহজ মাসের 10 তারিখ কুরবানির দিন, জিলহজ মাসের 11 তারিখ তার পরের দিন, জিলহজ মাসের 12 তারিখ তার পরের দিন। তার মানে কুরবানির সহ পরের 2 দিন যদি এই পরিমাণ অর্থ থেকে থাকে কোন ব্যক্তির কাছে, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হবে। সুতরাং কোন ব্যক্তির কাছে এখন টাকা আছে, কোরবানির আগের দিন তার টাকা নাই, 1,78,500 টাকা ছিল, এখন এই টাকাটা যে কোনোভাবেও কাজে লেগে গেছে, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হবে না।
তাহলে আমরা কি পেলাম যে এই পরিমাণ অর্থ কোরবানির 3 দিন থাকতে হবে এবং অর্থটি তার প্রয়োজন অতিরিক্ত হইতে হবে। প্রয়োজন অতিরিক্ত বলতে খোরাকি এবং বসবাসের কাজে না লাগতে হবে। বসবাসের কাজ এবং খোরাকের কাজ থেকে যদি অতিরিক্ত হয় তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হবে। এখানে আর একটু বিষয় আমরা খেয়াল রাখবো যে কোরবানির নেশাব হিসাব করার ক্ষেত্রে বাসা বাড়ির যে প্রয়োজন অতিরিক্ত আসবাবপত্র আছে এগুলো ধরতে হবে। কেমন? একজনের বাড়িতে একাধিক সোফা সেট আছে, একটাতে তার কাজ হয়ে যায় বাড়ির কাজ, আর একটা অতিরিক্ত আছে। এই আর একটা যে অতিরিক্ত আছে এটার দাম যদি 1,78,500 টাকা হয়ে যায় তাহলে তার উপর এই সোফা থাকার কারণে কোরবানি ওয়াজিব। ঠিক তেমনি ভাবে ডিনার সেট আছে একাধিক, তার প্রয়োজনে লাগে একটি ডিনার সেট, অতিরিক্ত আরেকটি ডিনার সেট আছে, তাহলে এই যে অতিরিক্ত ডিনার সেটের যদি মূল্য 1,78,500 টাকা বা তার অন্য কোনো নগদ অর্থ আছে তার সাথে মিলায় যদি 1,78,500 টাকা হয়ে যায় তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হবে। মোট কথা সংসারের প্রয়োজন অতিরিক্ত যে আসবাবপত্র থাকবে সেগুলোর মূল্য হিসাব করতে হবে, তার অন্যান্য অর্থের সাথে সবগুলো মিলায় যদি এই নেশাবে পৌঁছে তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হবে। প্রশ্ন হয় যে একজন ব্যক্তির 2টা বাড়ি আছে, একটা বাড়িতে সে থাকে আর একটা বাড়িতে সে থাকে না, ভাড়া দেয়, তার কাছে অন্য কোনো অর্থ নেই, তাহলে এ ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব হবে কিনা? উত্তর হলো অবশ্যই ওয়াজিব, কারণ তার একটা বাড়ি এটা প্রয়োজন অতিরিক্ত, এই প্রয়োজন অতিরিক্ত বাড়ির মূল্য 1,78,500 টাকারও বেশি, সুতরাং এর উপর কোরবানি ওয়াজিব। প্রশ্ন, একজন ব্যক্তির কিছু প্রয়োজন অতিরিক্ত জমি আছে যেগুলোর খোরাকি তার পুরো বছর লাগে না, অল্প কিছু হলেই তার খোরাকি হয়ে যায়, বাদ বাকিটা অতিরিক্ত, তাহলে এই যে অতিরিক্ত জমি আছে এই জমি থাকলেও অন্য কোনো অর্থ যদি না থাকে তাও তার উপর কোরবানি ওয়াজিব হবে, কারণ এই জমির দাম যদি 1,78,500 টাকা হয়ে যায়। তাহলে কোরবানি ওয়াজিব হওয়ার মোট 6টি শর্ত পেলাম। সুতরাং কোনো ব্যক্তির মধ্যে এই 6টি শর্ত যদি পাওয়া যায়, কি শর্ত? একজন ব্যক্তি মুসলমান, সে স্বাধীন, আমাদের বাংলাদেশে সব মানুষ স্বাধীন, তাহলে মুসলমান হলো, স্বাধীন হলো, এরপর সে বয়সপ্রাপ্ত হলো, এরপরে তার সুস্থ মস্তিষ্ক আছে এবং সে সফরে নেই বরং বাড়িতে আছে মুকিম, এবং তার মালটা 1,78,500 টাকার সমপরিমাণ হইল। এই পরিমাণ অর্থ যদি কোরবানির 3 দিন কোরবানি সহ তারপরে 2 দিন থেকে থাকে এবং সেটা তার বসবাস এবং খোরাকের চাইতে বেশি হয় তাহলে তার কোরবানি ওয়াজিব হবে। আপনারা অবশ্যই খেয়াল করবেন, নিজের ক্ষেত্রেও, নিজের সন্তানের ক্ষেত্রেও, নিজের ওয়াইফের ক্ষেত্রেও অবশ্যই এলা কোরবানি দিবেন। সবাই যার উপর কোরবানি হয়েছে তার উপর অবশ্যই সে কোরবানি দিবেন। কোরবানি ওয়াজিব হওয়ার শর্ত আমরা জানলাম। কোরবানি সংক্রান্ত 9 নং বিষয় হচ্ছে একজন ব্যক্তি যে কোরবানিটা দিবে এই কোরবানিটা শুদ্ধ হওয়ার কিছু শর্ত আছে। এই শর্তগুলা কি? কোরবানি সংক্রান্ত 9 নং বিষয় হচ্ছে কোরবানি শুদ্ধ হওয়ার শর্ত। প্রশ্ন, কোরবানি শুদ্ধ হওয়ার কয়টি শর্ত আছে? তার উত্তর হলো 6টি শর্ত আছে। প্রশ্ন, 1 নং শর্ত কি? উত্তর হলো 1 নং শর্ত হলো কোরবানি দাতা যেই জন্তুটি দিয়ে কোরবানি দিবে সেটি স্বভাবত গৃহপালিত হতে হবে। প্রশ্ন হলো যে স্বভাবত গৃহপালিতর অর্থ কি? উত্তর হলো স্বভাবত মানে এমন স্বভাবের হওয়া প্রাণীটি যে স্বভাবে সে বাসা বাড়িতে থাকতে চায়, বনে থাকতে চায় না, যেরকম গরু, মহিষ, ভেড়া, দুম্বা এগুলোর মেজাজ বাসা বাড়িতে থাকা, এগুলো বনে থাকা না, তাহলে এর স্বভাবের অর্থ। গৃহপালিতর অর্থ কি? পালিত অর্থ হলো এটার মেজাজ বাড়িতে থাকবে, আবার লোকজনের একে লালন পালন করতে হবে। সুতরাং কোনো ব্যক্তি যদি হরিণ দিয়ে কোরবানি দেয় তার কোরবানি শুদ্ধ হবে না, কারণ হরিণের মেজাজ বাসা বাড়িতে থাকা না, এর মেজাজ বনে থাকা। আবার কেউ যদি হরিণকে বাসা বাড়িতে এসে লালন পালন করে ছোট থেকে এরপরে কোরবানি দেয় তাও হবে না, কারণ এর মেজাজ বাইরে থাকা। আবার কোনো এমন হলো যে ভেড়া, দুম্বা, বকরি এটা স্বভাব বাড়িতে থাকে কিন্তু এ লালন পালন হলো বাড়িতে না বরং বনে, বনে বেড়ে উঠলো। এই বনে বেড়ে উঠা গরু, মহিষ, দুম্বা দিয়ে যদি কোরবানি দেয় কোরবানি হবে না।
তাহলে সার কথা কি দাঁড়াচ্ছে যে পশুটি স্বভাবত গৃহপালিত হতে হবে, অর্থাৎ এমন প্রাণী হতে হবে যার মেজাজ বাসা বাড়িতে থাকা এবং সেটাকে মানুষ লালন পালন করে থাকে। যদি লালন পালন না করে থাকে তাও হবে না, আবার যদি মেজাজ বনে থাকে এমন প্রাণী বাসায় বাড়িতে লালন পালন করে কুরবানি দেয় তাও হবে না, তাহলে 1 নং শর্ত না। প্রশ্ন হলো যে স্বভাবত গৃহপালিত পশুর সংখ্যা কয়টি? উত্তর হলো 6টি। 1 নং উট, 2 নং গরু, 3 নং মহিষ, 4 নং ছাগল, 5 নং ভেড়া, 6 নং হচ্ছে দুম্বা। এই 6টি পশু গৃহপালিত। সুতরাং এই 6টি পশুর যে কোনো একটা পশু দিয়ে কোরবানি দিলে কোরবানি শুদ্ধ হয়ে যাবে। প্রশ্ন, এই 6 প্রাণীর প্রতিটিতে কি একাধিক ব্যক্তি শরীক হয়ে কোরবানি দিতে পারবে? উত্তর হলো শুধু 3টিতে একাধিক ব্যক্তি শরীক থেকে কোরবানি দিতে পারবে। 1 হলো উট, 2 হলো গরু, 3 হলো মহিষ। আর 3 প্রাণীতে একাধিক ব্যক্তি শরীক থেকে কোরবানি দিতে পারবে না। বকরি, দুম্বা, ভেড়া, এই 3টিতে একাধিক ব্যক্তির শরীক চলে না, বরং একজন ব্যক্তি কোরবানি দিতে পারে। প্রশ্ন, যেই 3 প্রাণীতে একাধিক ব্যক্তি শরীক হয়ে কোরবানি দিতে পারে এমন প্রাণী কোনো ব্যক্তি যদি একাই কিনে, কেনার পরে অন্যকে শরীক করতে চায় তাহলে শরীক করতে পারবে কিনা? তার উত্তর হলো যে যিনি কিনছেন কোরবানি দেওয়ার নিয়তে, তার নিয়তটা দেখতে হবে। যখন কিনছে তখন থেকেই সে শরীক করতে পারে কিনা, শরীক করার নিয়ত ছিল কিনা। যদি শরীক করার নিয়ত থাকে তাহলে শরীক করতে পারবে, কোনো সমস্যা নেই। আর যদি শরীক করার নিয়ত না থাকে তাহলে শরীক করতে পারবে কিনা। তাহলে এক্ষেত্রে দেখতে হবে যিনি কোরবানিটা দিচ্ছেন ওনার উপর কোরবানি ওয়াজিব নাকি কোরবানি ওয়াজিব না। যদি কোরবানি ওয়াজিব হয়ে থাকে তাহলে সে পরবর্তীতে শরীক করতে পারে, তবে অনুত্তম শরীক না করা। আর যদি কোরবানি ওয়াজিব না, বরং সে এমনি কিনতেছে কোরবানি নিয়তে, তাহলে পরবর্তীতে শরীক করতে পারবে না। তাহলে সার কথা হচ্ছে যে কোরবানির যেই জন্তুগুলাতে একাধিক ব্যক্তি শরীক থেকে কোরবানি দিতে পারে, যেরকম উট, গরু, মহিষ, এগুলাতে একজন ব্যক্তি একাই ক্রয় করার পর শরীক করতে পারবে কিনা? উত্তর হলো যে নিয়তে, শরীকের নিয়তে ক্রয় করলে শরীক করতে পারবে, নিয়তে করে না করলে পারে পরবর্তীতে দেখতে হবে যে সে বড় লোক নাকি বড় লোক না, অর্থাৎ তার উপর কোরবানি ওয়াজিব কি ওয়াজিব না। যদি ওয়াজিব হয় তাহলে শরীক করতে পারবে, তবে অনুত্তম। আর যদি নফল কোরবানি সে ক্রয় করছে তাহলে আর কাউকে শরীক করতে পারবে না। কোরবানি শুদ্ধ হওয়ার 1 নং শর্ত আমরা জানলাম। কোরবানি শুদ্ধ হওয়ার 2 নং শর্ত। কোরবানি শুদ্ধ হওয়ার 2 নং শর্ত, কোরবানির জন্তুটির বয়স শরীয়ত কর্তৃক সময়সীমার মধ্যে পৌঁছতে হবে। এখন প্রশ্ন হলো যে কোরবানির জন্তুর বয়স শরীয়ত কর্তৃক যে বয়স সীমা এটি পৌঁছতে হবে, বয়স সীমা কত? বয়স সীমা হলো উটের ক্ষেত্রে সর্বনিম্ন 5 বছর। তার মানে উট দিয়ে কোরবানি দিতে গেলে সেই উটের বয়স সর্বনিম্ন 5 বছর হতে হবে, তার বেশি হলে আরো ভালো। আর গরু ও মহিষের সর্বনিম্ন বয়স সীমা হলো সর্বনিম্ন 2 বছর। তার মানে 2 বছরের কম বয়সের গরু বা মহিষদের কোরবানি দিলে আর কোরবানি শুদ্ধ হবে না। আর বকরি, ভেড়া, দুম্বা এই 3টির শরীয়ত কর্তৃক বয়স সীমা হচ্ছে 1 বছর সর্বনিম্ন। সুতরাং 1 বছর বয়সের কমের কোনো বকরি, ভেড়া, দুম্বা দিয়ে কোরবানি দিলে কোরবানি শুদ্ধ হবে না, বরং চাইতে বেশি হতে হবে। তবে ভেড়া বা দুম্বার ক্ষেত্রে কিছুটা ছাড় আছে। এক হাদিসের মধ্যে আছে, কারো কাছে ভেড়া আছে বা দুম্বা আছে, ভেড়া বা দুম্বার বয়স 1 বছর হয় নাই, কম আছে, কিন্তু সেই ভেড়া বা দুম্বা দেখতে 1 বছরের মতন লাগছে, তাহলে আল্লাহ রসুল বলেন যে এমন ভেড়া বা দুম্বা দিয়ে কোরবানি দেওয়া যাবে। এটা শুধু ভেড়া বা দুম্বার ক্ষেত্রে, কিন্তু বকরির ক্ষেত্রেও ছাড় নেই। তাহলে সার কথা হলো উটের সর্বনিম্ন বয়স সীমা হতে হবে
5 বছর, গরু বা মহিষের বয়স সর্বনিম্ন হতে হবে 2 বছর, আর ভেড়া, দুম্বা, বকরির সর্বনিম্ন বয়স হতে হবে 1 বছর। তবে ভেড়া বা দুম্বার বয়স যদি 1 বছর কমও হয়, তবে দেখতে সেটা 1 বছরের ভেড়া বা দুম্বার মতন হয়, তাহলে এর মাধ্যমে কোরবানি করা যাবে। তাহলে কুরবানি শুদ্ধ হওয়ার 2 নং শর্ত আমরা জানলাম। কুরবানি শুদ্ধ হওয়ার 3 নং শর্ত হলো যে যেই জন্তুটি দিয়ে কোরবানি দিবে কোরবানি দাতা, এই জন্তুটি কুরবানির জন্য প্রতিবন্ধক যে দোষগুলো আছে এই দোষগুলো থেকে মুক্ত হইতে হবে। অর্থাৎ কুরবানি জন্তুটি দোষ মুক্ত হইতে হবে। কোন দোষ? ওই দোষ যে দোষগুলো থাকলে কোরবানি দেওয়া যায় না। এখন প্রশ্ন হলো যে কুরবানির জন্য প্রতিবন্ধক দোষ কি কি? তার উত্তর হলো এরকম দোষ আছে মোট 11টি। 11টি দোষ, 11টি দোষের যে কোনো একটি দোষ কুরবানির জন্তুতে পাওয়া গেলে সেই জন্তু দিয়ে কোরবানি করা যাবে না। 1 নং দোষ কি? 1 নং দোষ হলো দৃষ্টিশক্তি না থাকা। সুতরাং কোনো অন্ধ প্রাণী দিয়ে কোরবানি করা বৈধ হবে না। 2 নং দোষ, 2 নং দোষ হলো শ্রবণ শক্তি না থাকা। সুতরাং কোনো বহারা প্রাণী দিয়ে কোরবানি করলে কোরবানি শুদ্ধ হবে না। 3 নং দোষ জন্মগতভাবে কান না থাকা। সুতরাং কোনো প্রাণীর কান নেই এমন প্রাণী দিয়ে কোরবানি দিলে কোরবানি শুদ্ধ হবে না। 3 নং দোষ। 4 নং দোষ হলো যে কান কাটা থাকা। এখন প্রশ্ন হলো যে কতটুকু কান কাটা থাকা দোষ? তার উত্তর হলো যে কোনো প্রাণীর কানের অর্ধেক বা তার থেকে বেশি কাটা থাকা। অর্ধেক বা তার বেশি কাটা থাকলে এটা দোষ। এমন জন্তু দিয়ে কোরবানি দিলে কোরবানি বৈধ হবে না। যদি অর্ধেকের কম কাটা থাকে কান, তাহলে এমন প্রাণী দিয়ে কোরবানি করা যাবে। 4 নং দোষ পেলাম যে কান কাটা। দোষ হলো অর্ধেক বা তার থেকে বেশি কান কাটা থাকতে হবে। 5 নং দোষ হলো শিং ভাঙা। শিং ভাঙা দোষ। এখন প্রশ্ন হয় যে কতটুকু শিং ভাঙা দোষ? তার উত্তর হলো গোড়া থেকে শিং ভাঙা। কোনো প্রাণীর গোড়া থেকে শিং ভাঙলো, ফলে ওই প্রাণীর মাথার মগজ দেখা যাচ্ছে, বা মগজ দেখা যায় না, কিন্তু শিং ভাঙার ফলে তার মস্তিষ্কে সে আঘাত পেয়েছে, তাহলে এমন প্রাণী দিয়ে কোরবানি করা যাবে না। যদি শিংটা ভাঙে, শিংয়ের আগা থেকে ভাঙলো, অল্প একটু ভাঙলো, অথবা মাঝ বরাবর ভাঙলো, অথবা গোড়া থেকেই ভাঙলো শিং, কিন্তু মস্তিষ্কেও আঘাত পেল না, বা এই শিং দিয়ে তার মগজও দেখা গেল না, তাহলে অন্য প্রাণী দিয়ে কোরবানি করা যাবে। তাহলে 5 নং দোষ আমরা পেলাম শিং ভাঙা। 6 নং দোষ। 6 নং দোষ হলো দাঁত না থাকা। এখন প্রশ্ন হয় কি পরিমাণ দাঁত না থাকা দোষ? তার উত্তর হলো এই পরিমাণ দাঁত না থাকা দোষ যেই পরিমাণ দাঁত না থাকলে প্রাণীটি তার খাবার চিবিয়ে খাইতে পারে না। সুতরাং কিছু দাঁত আছে, কিছু দাঁত নেই, কিন্তু দাঁত না থাকাতে কোনো সমস্যা নেই, সে তার খাবার যথাযথভাবে চিবিয়ে খেতে পারছে, আহার গ্রহণ করতে পারছে, তাহলে এমন প্রাণী দিয়ে কোরবানি করতে কোনো সমস্যা নেই। তাহলে 6 নং দোষ কি পেলাম? 6 নং দোষ হলো দাঁত না থাকা। এই পরিমাণ দাঁত না থাকা, যেই পরিমাণ দাঁত না থাকলে সে প্রাণীটি তার খাবার গ্রহণ করতে পারে না, এই পরিমাণ দাঁত না থাকা দোষ। 6 নং দোষ গেল। 7 নং দোষ হলো দুধের বাঁট না থাকা। দুধের বাঁট না থাকা। যেই জন্তুটি দিয়ে কোরবানি দেওয়া হয়, এই জন্তুটি পুরুষ জন্তু দিয়েও কোরবানি দেওয়া যায়, মাদি জন্তু দিয়েও কোরবানি দেওয়া যায়। তাহলে প্রাণীটি যদি মাদি হয়, এই মাদের বাঁট জয়টা থাকে, এই তয়টা বাঁটের অর্ধেক বা তার থেকে বেশি বাঁট না থাকে। কথার কথা, আমরা যে প্রাণীগুলো দিয়ে কোরবানি দিই, উট, গরু, মহিষ, এই 3 প্রাণীর বাঁট কয়টা থাকে? 4টা বাঁট। তার মানে 4টা বাঁটের মধ্যে থেকে যদি 2টা বা 3টা না থাকে, তাহলে এটা দোষ, এমন প্রাণী দিয়ে কোরবানি করা যাবে না। যদি এই 4 বাঁটের মধ্যে থেকে 1টা না থাকে, 3টা আছে, তাহলে এমন প্রাণী দিয়ে কোরবানি করা
যাবে। আর বকরি, ভেড়া, দুম্বা এগুলোর বাঁট সাধারণত দুইটা থাকে। এই দুইটা বাঁটের মধ্যে থেকে যদি একটা বাঁট না থাকে তাহলে এটা দোষ, কারণ একটা এটা অর্ধেক, তাহলে এমন প্রাণীদের কুরবানি করা যাবে না। তাহলে সার কথা কি হচ্ছে যে কুরবানির জন্য প্রতিবন্ধক দোষ 7 নং দোষ হচ্ছে কুরবানির জন্তুর দুধের বাঁট না থাকা। এখন প্রশ্ন হলো কতটুকু, কয়টা বাঁট না থাকা দোষ? তার উত্তর হলো অর্ধেক বা তার বেশি বাঁট না থাকা। অর্ধেকের কম যদি বাঁট না থাকে তাহলে কোনো আয়ব না, দোষ না, এর মাধ্যমে কোরবানি করা যাবে। 8 নং দোষ হলো দুধ শুকিয়ে যাওয়া। কেমন? কুরবানির প্রাণীটি মাদি, এমন মাদি জন্তুর দুধ শুকিয়ে গেছে অসুস্থতার কারণে, দুধ শুকিয়ে যাওয়ার ফলে সে তার বাচ্চাকে দুধ খাইতে পারে না, দুধ হয় না। আছে না এরকম প্রাণী? তাহলে এমন প্রাণী যদি হয় যে দুধ শুকিয়ে গেছে, বাচ্চাকে দুধ দিতে পারে না, তাহলে এমন প্রাণী দিয়ে কোরবানি করা যাবে না। নির্দিষ্ট মানে দুধ খাওয়ানোর যে সময়সীমা, এই সময়সীমার মধ্যে এটা দোষ। এই সময়সীমা পার হলে তার দোষ হইল না। তাহলে 8 নং দোষ হলো যে কোরবানির জন্তু দুধ শুকিয়ে যাওয়া, এটা দোষ, এমন জন্তু দিয়ে কোরবানি করা যাবে না। 9 নং দোষ হলো লেজ কাটা। এখন প্রশ্ন হলো যে কতটুকু লেজ কাটা দোষ? তার উত্তর হলো অর্ধেক বা তার থেকে বেশি লেজ কাটা, এটা দোষ। একটা প্রাণীর অর্ধেক কিংবা তার থেকে বেশি লেজ কাটা আছে তাহলে এটা দোষ, এমন প্রাণীদের কোরবানি করা যাবে না। অর্ধেকের যদি কম হয়, তার লেজের 3 ভাগের 1 ভাগ কাটা, এমন প্রাণীদের কোরবানি করলে কোরবানি শুদ্ধ হয়ে যাবে। তাহলে 9 নং দোষ পেলাম লেজ কাটা। অর্ধেক বা তার থেকে বেশি লেজ কাটা হলে তার মাধ্যমে কোরবানি করা যাবে না। 10 নং দোষ ল্যাংড়া হওয়া। এখন প্রশ্ন হলো কি পরিমাণ ল্যাংড়া হওয়া দোষ? তার উত্তর হলো এই পরিমাণ ল্যাংড়া হওয়া যার ফলে কুরবানি জন্তুটি কুরবানি দাতার বাড়ি থেকে কুরবানির জবাইয়ের যে স্থান, এই স্থানে হেঁটে যেতে পারে না, এটা হচ্ছে দোষ। মোট কথা ল্যাংড়া হাঁটতে পারে তাহলে কোনো সমস্যা নাই, ল্যাংড়া একেবারে হাঁটতে পারে না, এটা দোষ, এমন প্রাণীদের কোরবানি করা যাবে না। তাহলে 10 নং দোষ পেলাম কুরবানির জন্তুটি ল্যাংড়া হওয়া, এই পরিমাণ ল্যাংড়া হওয়া যার ফলে সে একেবারে হাঁটতে পারে না, এমন প্রাণীদের কোরবানি করা যাবে না। 11 নং দোষ হলো একেবারে জন্তুটি জীর্ণ শীর্ণ দুর্বল হওয়া। কি পরিমাণ দুর্বল? তার দেহের যত হাড় হাড্ডি সব দেখা যায়, এতটাই দুর্বল যে সে দাঁড়াইতেও পারে না, হাঁটতেও পারে না, এমন প্রাণী দিয়ে হাড় হাড্ডি দেখা যায়, ফলে দাঁড়াইতে পারে না, হাঁটতে পারে না, এটা হচ্ছে অত্যন্ত দুর্বল বলে গণ্য হবে, এমন প্রাণী দিয়ে কোরবানি করা যাবে না। 11 নং দোষ গেলাম অত্যন্ত জীর্ণ শীর্ণ দুর্বল হওয়া, অর্থাৎ এমন দুর্বল হওয়া যার ফলে প্রাণীটি দাঁড়াইতেও পারে না, আবার হাঁটতেও পারে না, এটি হচ্ছে দোষ। এমন প্রাণী দিয়ে কোরবানি করলে কোরবানি শুদ্ধ হবে না। তাহলে কোরবানি শুদ্ধ হবার আমি 6টি শর্ত বলছিলাম, তার ভিতরে 3 নং শর্ত হলো যে কোরবানির জন্তুটি কোরবানির জন্য প্রতিবন্ধক যেই দোষগুলো আছে এগুলো থেকে মুক্ত হইতে হবে, আর এমন দোষ হলো মোট 11টি। তার মানে কোরবানির জন্তুটি 11টির দোষ থেকে মুক্ত থাকতে হবে। যদি কোন একটি দোষ কোরবানির জন্তুর মধ্যে পাওয়া যায় তাহলে এমন জন্তুতে কোরবানি করা বৈধ হবে না। কোরবানি শুদ্ধ হবার 4 নং শর্ত হলো কোরবানি দাতা কোরবানির জন্তুটিকে জবাই করবে ইবাদতের নিয়তে, অর্থাৎ আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য কোরবানি দিবে। সুতরাং যদি কোনো ব্যক্তি নিয়তের মধ্যে গড়মিল থাকে, আল্লাহকে সন্তুষ্ট তার মূল লক্ষ্য না, লক্ষ্য হলে কি সে যদি কোরবানি না দেয় সমাজের লোক খারাপ করবে, অথবা সে কোরবানি দিচ্ছে তার বাচ্চা কাচ্চা আছে, ফ্যামিলির সদস্যরা মানুষের বাসার বস্তুর দিকে তাকিয়ে থাকবে, তাই সে কোরবানি দিচ্ছে। এমন নিয়তে কেউ কোরবানি দিলে তার কোরবানি শুদ্ধ হবে না, কারণ কোরবানি শুদ্ধ হওয়ার জন্য শর্ত হলো আল্লাহকে রাজি খুশি করা, খালেস নিয়ত থাকতে হবে। এখানে তার খালেস নিয়ত নাই। এই নিয়তের দৃষ্টিকোণে
শরিকানা কুরবানির তুলনায় একাকী কুরবানি দেওয়া অনেক উত্তম। কেন? যখন আপনি শরিকানা কুরবানি দিলেন, আপনার নিয়ত অনেক সলিড খাঁটি, কিন্তু আরেকজনের নিয়তের মধ্যে শয়তানি আছে, তার কোনো ইখলাস নাই। তাহলে তার ইখলাস না থাকার কারণে শুধু তার কুরবানি যে নষ্ট হবে এমনটা না, তার সাথে সাথে তার যত শরীক তার থাকবে সবার কুরবানি নষ্ট হয়ে যাবে। তাহলে এই দৃষ্টিকোণে একাকী কুরবানি দেওয়া শরিকানার তুলনায় অনেক উত্তম। আচ্ছা, এখানে যেহেতু কুরবানি দাতার মূল লক্ষ্য হলো ইবাদত, আল্লাহকে রাজি খুশি করা, সুতরাং এই কুরবানির জন্তুর মাধ্যমে ওই পশু জবাই করা যায় যার মাধ্যমে ইবাদত পাওয়া যায়। কেমন? কুরবানি দাতারও নিয়ত ইবাদত, যিনি আকিকা দিবেন, আকিকা দেওয়ার মাধ্যমে তার নিয়ত হলো ইবাদত। তাহলে যেহেতু ওনারও নিয়ত ইবাদত, কুরবানি দাতারও নিয়ত ইবাদত, এজন্য কুরবানির জন্তুতে আকিকার অংশ চলে। কেমন? একজন ব্যক্তি একটা গরু কিনলো, 5 জন মিলে, 4 জন 4 ভাগ আর একজন 3 ভাগ। একজন যে 3 ভাগ দিল, সে দিল 1 ভাগ নিজের কুরবানি, আর আরো 2 ভাগ যে আছে সে তার আকিকা দিল। তাহলে এই আকিকার অংশ যে কোরবানি জন্তুর সাথে যোগ করলো, এই যোগ করা সহি হবে। কারণ কি? কারণ যিনারা কোরবানি দিচ্ছেন ওনাদের নিয়ত আল্লাহকে সন্তুষ্ট করা, আর যিনি আকিকা দিচ্ছেন যে অংশটুকু দিয়া, এটার মাধ্যমে কি হলো? আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্য। এই জন্য কোরবানি জন্তুর সাথে আকিকা চলে। সার কথা হচ্ছে, এই প্রশ্ন হলো কোরবানি জন্তুতে আকিকার অংশ দিতে পারবে কি পারবে না? উত্তর হলো পারবে। কোরবানির ভাগ আলাদা হবে, আকিকার ভাগ আলাদা হবে, এটা দিতে পারবে। তাহলে কোরবানি শুদ্ধ হওয়ার 4 নং শর্ত বললাম। কোরবানি শুদ্ধ হওয়ার 5 নং শর্ত হলো কোরবানি দাতা যেই অর্থ দিয়ে কোরবানির পশুটি ক্রয় করবে, ওই অর্থ পুরোটুকুই হালাল হতে হবে। যদি বিন্দুমাত্র হারামের লেশ থাকে তাহলে তার কোরবানি শুদ্ধ হবে না। কথার কথা, একটা গরুর দাম আসলো 70,000, তার 60,000 টাকা হালাল আর 10,000 টাকা সুদের কিংবা ঘুষের অথবা অন্যের কাছ থেকে জোর করে ছিনিয়ে নেওয়া মাল। তাহলে এই 10,000 টাকা হারাম হলো না? এই হারাম হওয়ার ফলে তার 10,000 টাকারও কোরবানি হলো না, তার ওই 60,000 হালাল সেটিও বাদ হয়ে গেল। তাহলে কোরবানি দাতা যেই অর্থ দিয়া কুরবানি জন্তু করবে, তার পুরো টাকাটাই হালাল হতে হবে। 1 টাকাও যদি হারাম হয় তাহলে তার কুরবানি হবে না। এই দৃষ্টিকোণেও কিন্তু কুরবানি একাকী দেওয়া উত্তম শরিকানার তুলনায়। কেন? আপনারা যৌথভাবে একটা গরু কিনলেন, আপনি আপনার টাকা দিলেন পরিপূর্ণ সলিড টাকায়, কোনো সন্দেহ নেই, কিন্তু আপনার শরিকদারের একটা টাকা আছে যে সুদের টাকা, তাহলে তার কুরবানিও হলো না, আপনার কুরবানিও হলো না। কুরবানি শুদ্ধ হওয়ার 5 নং শর্ত পেলাম যে কুরবানির যে অর্থ, সেই অর্থটি পুরোটাই হালাল হইতে হবে। কুরবানি শুদ্ধ হওয়ার 6 নং শর্ত, 6 নং শর্ত, এটা আমরা সামনের সপ্তাহে আলোচনা করবো ইনশাল্লাহ। কিছু সময় শেষ।